প্রিয় দর্শক, এটি একটি জেড গাছ। বৈজ্ঞানিক নাম পর্তুলাকারিয়া আফরা। গাছটির বয়স যখন 1.5 বছর তখনকার ভিডিও এটি। 1.5 বছর আগে ছোট্ট একটি ডাল কেটে এই প্লাস্টিক ব্যাগে জাস্ট পুঁতে রেখেছিলাম। এই সময়ের মধ্যে অনেক ডালপালা তৈরি হয়েছে, কিন্তু বনসাইয়ের কোনো শেপ নেই। তাই এখন বনসাইয়ের শেপ দেওয়ার চেষ্টা করব এবং এখন থেকে ধাপে ধাপে একেবারে বনসাই পটে বসানো পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়াগুলো দেখাবো। এই ভিডিওর প্রথম দিকের কিছু অংশ আমি এর আগেও 2টি ভিডিওতে দেখিয়েছি। সেই অংশগুলো আবার রিপিট করছি, কারণ আমার অনেক দর্শক বনসাইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কাজ একসাথে দেখতে আগ্রহী। প্রথমে গাছটি ওয়ারিং করব। জেড গাছের কাণ্ড ও ডালপালা খুব নরম প্রকৃতির হয়ে থাকে, তাই ওয়ারিংয়ের প্রক্রিয়া অন্যান্য গাছ থেকে একটু আলাদা হয়ে থাকে। আপনারা দেখে থাকবেন অন্যান্য গাছের ডালপালায় উপরের দিকে উঠে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়, কিন্তু জেড গাছের ডালপালা সাধারণত নিচের দিকে ঝুলে যায়। তাই ওয়ারিং করে বারবার উপরের দিকে উঠিয়ে দিতে হয়। দেখুন, কাণ্ডটা হেলে গেছে। বারবার প্রুনিং ও ওয়ারিং করে দিলে এটি একসময় শক্ত হয়ে যাবে। জেড গাছের ওয়ারিংয়ের জন্য নরম তার ব্যবহার করতে হয় এবং তার পেঁচানোর সময় আঙ্গুলের উপর শক্তি দিয়ে পেঁচাতে হয়, যাতে গাছে আঘাত না লাগে। প্রথমে কাণ্ডটাকে ওয়ারিং করে উপরের দিকে উঠিয়ে নেব। দেখুন, তারটি কাণ্ডের সাথে জাপটে লেগে নেই, অনেক গ্যাপ রেখেছি। এই ডালপালাগুলোর ভারে গাছটি নুয়ে পড়েছে, তাই প্রয়োজনীয় ডালগুলো রেখে বাকিগুলো কেটে ফেলে দেব। এই ডালটিকে উপরের দিকে তুলে নিতে হবে। এটিরও একই অবস্থা। এটাকে একটু উপরে তুলে নিলে ভালো হয়। এটিও তাই করতে হবে। দেখুন, আমি জাস্ট তারটিকে ভাঁজ করে ডালগুলো তারের উপর শুধু আলতো করে রেখে দিচ্ছি, ডালগুলোতে কোনো আঘাত লাগতে দিচ্ছি না। অনেকদিন ধরে প্লাস্টিক ব্যাগে ছিল, খাদ্য কমে গেছে। এবার এটাকে বড় পটে রিপোর্টিং করে দেব। রিপোর্টিং এর 6 মাস পর দেখুন চমৎকারভাবে ডালপালা তৈরি হয়েছে। ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, থার্ড ব্রাঞ্চ, ব্যাক ব্রাঞ্চ, অ্যাপেক্স এভাবে সন্নিবেশিত হয়েছে। প্রিয় দর্শক, আগের ভিডিওতে আপনাদের কাছে একটি মতামত জানতে চেয়েছিলাম, তা হলো এই ডালটি একেবারে গোড়া থেকে তৈরি হয়েছে, তাই এটাকে কাটবো কিনা। অধিকাংশ দর্শকই কাটার পক্ষে মত দিয়েছিলেন। আমি দর্শকের মতামতকে প্রাধান্য দিয়ে কেটেই দিয়েছিলাম। একটু পরেই সেটি দেখাবো। এটি আরও প্রায় 6 মাস পরের অবস্থা। আমি প্রুনিং ও ডিফলিয়েশন করব। জেড গাছের ডিফলিয়েশন আর কেউ করেন কিনা জানি না, তবে আমি করে থাকি। এতে করে পাতায় যেমন গাঢ় সবুজ কালার আসে, আবার ডালপালাও শক্ত হয়। এর আগেও একটি ভিডিওতে জেড গাছের ডিফলিয়েশন দেখিয়েছি, তাই এটা খুব সংক্ষেপে দেখাচ্ছি। ডিফলিয়েশন হয়ে গেছে, এবার ফাইনালি প্রুনিং করে দেব। ডিফলিয়েশনের আরেকটি সুবিধা হলো এতে সমস্ত ডাল উন্মোচন হয়, ফলে সহজেই বোঝা যায় কোন ডালটি রাখতে হবে এবং কোনটি কেটে ফেলতে হবে। এবার আমি এই ডালটি কেটে ফেলব। দেখুন, এবার সত্যিই ভালো লাগছে। যারা মতামত দিয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটি আরো 1 বছর পর। এবার প্রুনিং করে বনসাই পটে বসিয়ে দেব। আপাতত ডিফলিয়েশন করছি না,
যদি প্রয়োজন হয় তখন করব। সাধারণত পাতার রং যখন মলিন হয়ে যায় এবং ডালপালা বেশি ঝুলে পড়ে তখন ডিফোলিয়েশন করলে ভালো হয়। হয়ে গেছে প্রুনিং, এবার গাছটি তুলে নিব। নিচের মাটি ঝরিয়ে নিব। শেকড়গুলো কেটে ফেলতে হবে। এবার চারপাশের মাটি ঝরিয়ে নেব। আমি এই গাছটির জন্য রাউন্ড 40 সিলেক্ট করেছি। আমার মনে হয় রাউন্ড 40 বেশ ভালো লাগবে। আরেকটু মাটি ঝরিয়ে নিতে হবে। আমি মাটি তৈরি করে রেখেছি। এর আগে মাটি তৈরির যে ভিডিও দেখিয়েছি সেভাবেই তৈরি করেছি, তবে জেট গাছের জন্য বালি এবং হাড়ের গুঁড়ো একটু বেশি দিয়ে থাকি, এতে দ্রুত অতিরিক্ত পানি পাস হয়ে যায়। কারণ পানি বেশি হলে জেট গাছের গোড়া পচে অনেক সময় গাছ মারা যায়। আরেকটু মাটি দিয়ে গাছটি ছেড়ে দিতে হবে, নইলে সারফেস ফ্রুটগুলো ঢেকে যাবে। গাছ বসানোর সময় সামনে এসে লক্ষ্য করবেন কোনো দিকে সরানো বা নড়ানোর প্রয়োজন আছে কিনা। হয়ে গেছে পটিং, এবার পানি দিতে হবে। পটিং এর পর পানি দেওয়ার পদ্ধতি হলো গাছটি একটি বড় গামলায় বসিয়ে দিয়ে টবের বাহির দিয়ে পানি দিতে হবে। টবের কানায় কানায় পানি পূর্ণ করে দিতে হবে, কিন্তু ডুবিয়ে দেওয়া যাবে না। টবের ছিদ্র দিয়ে পানি চুষে নিয়ে যখন সমস্ত মাটি ভিজে যাবে তখন তুলে নিতে হবে। 20 মিনিট পর দেখুন সমস্ত মাটি ভিজে গেছে। এবার গাছটি তুলে নিয়ে পূর্ণাঙ্গ রোদে দেব। প্রিয় দর্শক, আপনার পছন্দের কোনো ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমার বেশ কিছু ভিডিওর লিংক দেওয়া আছে, সেগুলোতে ক্লিক করে দেখে নিতে পারেন। এছাড়া আমার ফেসবুক লিংক দিয়ে রেখেছি এবং বনসাই ক্রাফটসম্যান ক্লাব নামে আমার একটি গ্রুপ আছে, সেই গ্রুপেরও লিংক দিয়ে রাখলাম, প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। এই ছিল আজকের মতো আমার কাজ। আমার কাজগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।